এই লোভনীয় স্বাদের এঁচোড়ের চপটা কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। কড়াই তেল গরম হয়ে যাওয়ার পর কয়েকটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে, বাদামটা ভেজে তুলে রাখার পর ওই তেলেই পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে আদা রসুনের পিসটাও হালকা ভেজে নিতে হবে। ব্যাস, তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ। তারপর একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প গরম মশলাটা কিন্তু দিতেই হবে যেহেতু এটা এঁচোড়। তারপর আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে ভালো করে ভেজে থালায় ঠান্ডা হতে দিলাম। আর এদিকে শুকনো লঙ্কার বাদামটা চটকে দিয়ে এঁচোড়ের সাথে ভালো করে হাত দিয়ে চটকে ডোটা তৈরি করে ছোটো ছোটো বল তৈরি করে হাতের সাহায্যে চপের শেপ দিয়ে দিলাম। তারপর একটা বোলের মধ্যে কিছুটা বেসন, পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অল্প একটু খাবার সোডা দিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করে চপগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে গেল এই লোভনীয় স্বাদের এঁচোড়ের চপ। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানিও, যদি বাড়িতে বানাও আমাকে জানাতে ভুলো না।